কি করে এই স্মুথ শাইনি হেয়ার পেয়ে গেলাম। হেয়ার মাস্কটা আমরা কেনার জন্য কতই না টাকা ওয়েস্ট করি। 700। এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ব্লগ। আমি সুস্মিতা, ভেরি ওয়েলকাম টু মাই চ্যানেল। সো আজকের ভিডিওটা যেটা তোমরা সামনে থেকে বুঝেই গেছো যে হেয়ার কেয়ার রিলেটেড হতে চলেছে। অ্যাজ পুজো সামনেই চলে এসেছে, তো আমরা সবাই চাই যে হেয়ারটা একটু সুন্দর থাকা। তো আমরা কী করি, পার্লার যাই হেয়ার স্পেন্ডিং করাতে, হেয়ার স্ট্রেটনিং করাতে, বুটক্স করাতে, কতই না কিছু করায়। বাট তোমরা যদি এরকম শাইনি লং হেলদি হেয়ার পেতে চাও তো এই ভিডিওটা তোমাদের জন্য। কিচ্ছু না, জাস্ট ট্রাস্ট মি, কিচ্ছু করতে হবে না, দুখানা স্টেপ আছে। উইদাউট এনি ফার্দার এডু, লেটস গেট ইনটু দ্য ভিডিও। ফার্স্ট স্টেপ ইজ হেয়ার অয়েলিং। আমাদের সবার হেয়ার অয়েল ইউজ করাই উচিত, মানে ওয়ান্স আ উইক টু ইটস ভেরি ইম্পর্ট্যান্ট কি হেয়ার অয়েল লাগাই, চুলটা তাহলে একটু ভালো দেখাবে। বাট অনেকদিন করতে চায় না বিকজ অফ দ্য পার্সোনাল রিজন, বাট আই উড সাজেস্ট কি সবার করা উচিত। সো আমি কি হেয়ার অয়েল ইউজ করি আমি সেটা বলছি। আমি হেয়ার অয়েল নিজে বানাই, সেটা হচ্ছে কোকোনাট দিয়ে। কোকোনাট যে নিহার আই থিঙ্ক প্যারাশুট যেটাই পাই, কোকোনাট অয়েল নিয়ে সেটা একটা প্যানে বসাই। তারপর ওর মধ্যে আমলা, সেসেমি সিড, মেথি সিড দিয়ে ওটাকে ভালো করে লো ফ্লেমে 25 মিনিটস টু ওটা বয়েল করি। একটা ব্রাউনিশ ব্যাপার চলে আসে তখন ওটা আমি ছেঁকে নিই। তো আমি ওটা একটা কন্টেনারে রাখি। ওই কন্টেনারটায় রাখার পর যখনই আমি লাগাই, মানে আমি টুয়াইস আ উইক তো লাগাই, মানে এটা আমার ম্যান্ডেটরি লাগানো। টুয়াইস আ উইক তো ম্যান্ডেটরি, উইদাউট দ্যাট মানে আমি শ্যাম্পু করলেই আমাকে লাগাতে হবে, মানে তার 2 ঘন্টা আগে মাস্ক কি আমি ওটা লাগাই। তার সাথে আমি মিক্স করি হচ্ছে ক্যাস্টার অয়েল। ইভেন অ্যাকচুয়ালি কী হয় কি, ক্যাস্টার অয়েল অনেকজনের স্যুট করে না, বাট আমার স্যুট করে ক্যাস্টার অয়েল। তো আমি কি করি, ডাবল বয়েলিং প্রসেস ইউজ করি। আগে একটা বাটিতে গরম জল করি, তার মধ্যে কী করে যে তেলটা যার মধ্যে আমি রেখেছি বাটিটার মধ্যে ঢেলেছি, তার মধ্যে আমি একটু ক্যাস্টার অয়েল ঢেলে দিই, সেটাকে বয়েলিং করতে দিই। সেটা গরম হয়ে গেলে জাস্ট আই থিঙ্ক 2 মিনিটসের মধ্যে তো গরম হয়ে যাবে। সেটার পর আমি অ্যাপ্লাইং স্টার্ট করি। কীভাবে অ্যাপ্লাই করতে হবে এটা খুব ইম্পর্টেন্ট, লাইক শুধুমাত্র ওপর অ্যাপ্লাই করলেই হবে না। তো আমি এখানে দেখাচ্ছি যে আমি কীভাবে অ্যাপ্লাইটা করি। তোমরা যেরকম দেখতেই পাচ্ছ, আমি আগে হেয়ারটাকে পার্টিশন করে নেবো, আগে কোন করে পার্টিশন করে নেবো, তারপর গিয়ে আমি হেয়ারটা অ্যাপ্লাই করবো। ফার্স্টেই আমি রুটসে অ্যাপ্লাই করছি, কারণ কি এটা খুব ইম্পর্টেন্ট কি আমরা আগে এরকম লাগিয়ে এরকম না করার থেকে রুটসে ভালো করে পার্টিশন করে 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 সব জায়গা রাইট সাইড লেফট সাইড যেটা করে তারপর আমরা ভালো করে একটা সামনে একটু মাসাজ দেবো। তাহলে কী হবে কি ইভেনলি হেয়ার অয়েলটা স্প্রেড করে যাবে। তারপর আমরা ইনভার্সন মেথড ইউজ করবো। ওটা কি, মানে চুলটাকে উল্টো করলাম, উল্টো করে আগে হেয়ার অয়েলটা লাগালাম, লাগানোর পর আমাদেরকে গুড একটা মাসাজ দিতে হবে। লাইক ইটস ভেরি ইম্পর্টেন্ট কি আমরা একটা ভালো মাসাজ দিই। তাহলে কী হবে, আমাদের হেয়ারটা লম্বা হতে অনেকটা হেল্প করবে, হেয়ার ডেন্সিটি চেঞ্জ হবে, অনেক কিছু এর বেনিফিটস আছে। তো ওই জিনিসটা তো নিশ্চয়ই করবে ইনভার্সন মেথড। ওটা করার পর একটু কম করে আমি কী করবো, ক্লিপস করে নেবো। ক্লিপসটা করা থাকলে কী বলো তো, তাহলে সিকিউর থাকবে, চুলটা বেরোবে না, চুলটা আরও লম্বা হতে হেল্প করবে। তো এতে কি চুলটা একদম ভালো থাকবে। এই স্টেপ কমপ্লিট, হেয়ার অয়েলিং কমপ্লিট। তো আমি কী করি হচ্ছে, আমি সকাল 7টার সময় হেয়ার অয়েলিং করি। অ্যাজ আমি 10টা 11টা করে চান করে নিই। তো আমি 7টা বা 8টা যখন আমার টাইম পাই আমি করে নিই। বাট আমার এটা আছে কি অ্যাটলিস্ট 2 আওয়ার্স ওর 1.5 আওয়ার্স আমাকে রাখতেই হবে হেয়ার অয়েল, মানে না লাইক হবে না। মানে আমি 8 ঘন্টায় রাখলেও ইটস নাও, মানে এতটাই কাজ করে। এই নয় যে রাত্রিবেলা লাগাতে হবে বা 2-3 দিন লাগিয়ে বসে থাকতে হবে, এমন কিচ্ছু না। বাস শ্যাম্পু করার কয়েকটা ঘন্টা আগে লাগাও, তোমরা দেখবে তোমাদের হেয়ার পুরো চেঞ্জ হয়ে যাচ্ছে, হোল হেয়ারটা চেঞ্জ হয়ে যাচ্ছে। সো দ্য লাস্ট স্টেপ, হেয়ার মাস্কটা আমরা কেনার জন্য কতই না টাকা ওয়েস্ট করি। 700, 600, 800, ওটা আমাদের এত টাকা ওয়েস্ট করারই দরকার নেই। বাড়ির কটা জিনিস দিয়ে আমরা এতই সুন্দর একটা হেয়ার মাস্ক বানিয়ে নেবো, আর আমাদের হেয়ারটা অ্যাজ লং অ্যাজ শাইনি দেখাবে। আর আমি সত্যি বলছি, এটা সত্যি হয়, মানে তোমরা ট্রাই করে দেখে নিতে পারো। একবার ট্রাই করো, তারপর তোমরা আমাকে বলো, হেয়ারটা ফুল চেঞ্জ হয়ে যাবে, ফুল ওভারঅল চেঞ্জ। মানে তোমরা দেখে পাবে সত্যি আমার হেয়ারটা এটা চেঞ্জ হয়েছে। 2বার ইউজ করো এটা, মাসে 2বার ইউজ করো বাস। তো হেয়ার মাস্ক কী বানানো হতো, আমার যেহেতু লম্বা হেয়ার, আমি 2খানা ডিম নিই, একটা হোল আর একটা এগ হোয়াইট নিই শুধু। তার সাথে আমি ক্যাস্টর অয়েল মিক্স করি, একটুখানি ড্রপস দিয়ে দিই। আর তার সাথে পারলে যে তেলটা তোমরা এমনি মাথায় ইউজ করো সেটাও অ্যাড করতে পারো, বাট আমি দিই নি, বাট নর্মালি আমি দিই। যাতে খুব নাকে গন্ধ লাগে তারা লেবু দিতে পারে, বাট আমার অ্যাজ কোনো গন্ধ লাগে না, তো আমি লেবু দিই না। আমি সোজা দই দিয়ে দিয়েছিলাম। দইটাকে দিয়ে খুব ভালো একটা মিক্স করে পুরো হেয়ারে অ্যাপ্লাই করো, রুটস টু এন্ড অ্যাপ্লাই করে বান বানিয়ে নাও।
15 to 20 মিনিটস রাখো, শুকানোর দরকার নেই, জাস্ট রেখে দাও নর্মালি। 15 মিনিটসের পর হেয়ার ওয়াশ করে নাও। আর প্লিজ প্লিজ শেভিং কন্ডিশনার ইউজ করো না, তাহলে তোমার রেজাল্টটা মিস করে যাবে। একটা ইউজ করার পর প্লিজ কন্ডিশনার ইউজ করো না, শ্যাম্পু করে জাস্ট শুকিয়ে নাও নর্মাল হাওয়ায় ফ্যানের তলায়, আর কিচ্ছু করতে চাও না। আমি আজকেই করেছি চলে, আমি অ্যাড করছি না কোনো স্ট্রেটনিং না, কোনো কিচ্ছু না, মানে তোমরা দেখে হয়তো বুঝতেই পারবে যে কোনো স্ট্রেটনিং কোনো কিছু না, ন্যাচারালি এরকম দেখতে হচ্ছে। আর আমি এটা বলবো না যে আমি আগে থেকে জিন্সে আছে, না, ইভেন আমি আগের ছবিও আমি দেখিয়ে দিতে পারি, আমার কখনো এরকম আগে ছবি ছিল না, দ্যাটস হোয়াট। বাট সত্যিই চেঞ্জ করতে পারবে যদি এটা তোমরা ফলো করো। প্লিজ একবার ট্রাই করে দেখো, দেখবে তোমাদের অনেক অনেক বেনিফিট লাগবে। স্মুথনিং স্ট্রেটনিং করা কোনো দরকার নেই, কোনো দরকার না। ইভেন এত সুন্দর রেজাল্ট পাওয়ার পর না তোমাদের কোনো দরকার নেই, বাট যাদের ড্যামেজ হয় তারাও ইউজ করতে পারে। হাইলাইটিং করা, কিছু করা, ইউজ করো। একবার ইউজ করলে ড্রাইনেস সব কিছু, ফ্রিজিনেস সব কিছু কেটে যাবে। প্লিজ একবার ট্রাই করে দেখো। সো এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্লিজ ডু লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টিল দেন টাটা।